বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলে গা গরমের অপেক্ষায় ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা, কিন্তু ডালাসের বাজে আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি হয়নি। গতকাল অবশ্য নিউ ইয়র্কের আকাশ ছিল ঝলমলে। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দারুণ কন্ডিশনে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটির মাধ্যমে বিশ্বকাপের আগেই হয়তো বিশ্বকাপের উত্তাপ কিছুটা অনুভব করতে পেরেছে বাংলাদেশ। যদি বলা হয় যে না, বাংলাদেশ কিছু বুঝে নাই, তাহলে বলবো যে এদের বিশ্বকাপ খেলারই দরকার নেই। নিউ ইয়র্কের স্টেডিয়ামটিকে বলা হয়েছে ক্রিকেটের প্রথম মডিউলার বা অস্থায়ী স্টেডিয়াম। সেই মাঠের উইকেটই দারুণ ব্যাটিং সহায়ক এবং আউটফিল্ডও দ্রুতগতির। এমন কন্ডিশনে যে কোনো টিমই চাইবে টসে জিতে প্রথমে ব্যাটিং করার। বিরাট কোহলিকে বিশ্রাম দিলেও প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটে 182 রান করেছে ভারত, কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিংয়ে সেই পুরনো ছবিটাই দেখা গেল। রান তারায় 10 রানে 3 উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 20 ওভারে বাংলাদেশের সংগ্রহ 9 উইকেটে 122 রান। প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের জন্য ম্যাচটির আলাদা গুরুত্ব ছিল। ভারত গ্রুপ পর্বে তাদের 4 ম্যাচই খেলবে নিউ ইয়র্কে। বাংলাদেশেরও একটি ম্যাচ এই মাঠে 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুই দলই কন্ডিশন এবং মাঠের আকৃতির তথ্য নিতে চাইবে। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের অস্ট্রেলিয়ার তৈরি ড্রপ ইন উইকেট ছিল ধারাবাহিক বাউন্স ও গতির, যা পেসারদের বাড়িয়ে দেয় সাহায্যের হাত। কাল সেটি কাজে লাগিয়ে বাংলাদেশ দলে টপ অর্ডারে ফাটল ধরান ভারতের পেসার অর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ। দুই বাঁহাতি সৌম্য সরকার ও নাজমুল হোসেন আউট হয়েছেন 0 রানে, কিন্তু লিটন দাস করেছেন 6 রান। তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় কিছুক্ষণ টিকে ছিলেন। হৃদয় 13 রান ও তানজিদ 17 রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসানের 75 রানের জুটির মাধ্যমেই কোনো রকম মানসম্মান রক্ষা হয়েছে বাংলাদেশ। স্বেচ্ছা আউট হওয়া মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে 28 বলে 40 রান। সাকিব খেলেন 34 বলে 28 রানের ইনিংস। প্রস্তুতি ম্যাচটিকে একদিকে সরিয়ে রাখলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা হয়ে এসেছে পেসার শরীফুল ইসলামের ইনজুরি। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ের সময়ে বল থামাতে গিয়ে হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছে শরীফুল ইসলামকে। ম্যাচের শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছে, শরীফুলের চোট পরীক্ষা নিরীক্ষা করতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সে এখনও পর্যবেক্ষণের মধ্যেই আছে, এখন হাসপাতালেই রয়েছে। খুব সম্ভবত সে ঠিক হয়ে যাবে এবং দ্রুতই বিশ্বকাপ দলের সঙ্গে পুনরায় যোগ হবে।